ক্লাবের সামনে চলে যাও। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমরা খুব ভালো আছি। তো আমরা একসাথে যাচ্ছি, কোথায় দেখতে পাচ্ছ, আমাদের গ্রামের ভেতর দিকে যাচ্ছি। মানে আমাদের গ্রামের ভেতর বলতে গেলে শিবরাত্রি উপলক্ষে মানে মৎস্য আছে, তো সেই মৎস্য খেতে যাচ্ছি। দেখতে পাচ্ছ কারা কারা আছে, মা আছে, মামন আছে, জেঠিমা আছে, সবাই মিলে একসাথে যাচ্ছি আর কি। তো কি বলতে গেলে আমাদের গ্রামটা তো অনেক বড় গ্রাম। হ্যাঁ, প্রদীপ ভাই আছে তো, কই? হ্যাঁ, প্রদীপ ভাই আছে, প্রদীপ ভাই মা আছে, সবাই আছে লাই। তো আমাদের গ্রামটা তো অনেক বড়, তো প্রতি বছর যাই, তো 1 ঘন্টা 1.5 ঘন্টা থেকে দাঁড়িয়ে থাকতে হয়। তো আজকে যাচ্ছি, আজকে দেখি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তোকে বন্ধুরা তোমরা সঙ্গে থাকো। আমি খিচুড়ি খেতে যাইতে লালাইমা। তো দাসপাড়া পেরিয়ে তারপরে যাবো ভুঁইমালি পাড়া। তো এখন অনেকটা যেতে হবে, এখনো 5 মিনিট যেতে হবে, কেন গ্রামটা তো অনেক বড়, তোমাদেরকে এখন দেখানো হয়নি আমাদের গ্রামটা। হেঁটে হেঁটে দাল আমার লেগে যাবো, বেশি খিদে লেগে যাবে। কোথায়? ও, কালকে খিচুড়ি খেতে গেছিলে? ও, কে? আমি ছিলাম না তো, আমি তো এই তো ঢুকলাম 11টার সময়। তো বন্ধুরা এবার চলে এসেছি, কাছাকাছি চলে এসেছি। তো বন্ধুরা আমরা চলে এসেছি এবার পুজো মণ্ডপে। তো এখানে দেখতে পাচ্ছ খিচুড়ি খাওয়াতে বসিয়ে দিয়েছে, আর এখানে মা দাঁড়িয়ে আছে, মামন আছে, জেঠিমা আছে, ভাই স্ত্রী আছে, সবাই আমরা একসাথে এসেছি। তো এখানে প্রায় 3য় ব্যাচ চলছে, এখন আমরা 4র্থ ব্যাচে বসবো। তো এখন এমনিতেই চারিদিকটা ভিড় দেখতে পাচ্ছি, আশেপাশে সব লোক দাঁড়িয়ে আছে। তো এখানে দেখতে পাচ্ছ রাস্তাতে পর্যন্ত বসিয়েছে, কেননা শুধু পুজোর মণ্ডপে বা প্যান্ডেলের ভেতরে বসিয়েছে সেটা নয়, আশেপাশে রাস্তা আছে, পিছন দিকে রাস্তা আছে, ওই দিকেও বসিয়েছে। তো আমি যেতে পেলাম না ওই সাইডে, তো এখানে দেখতে পাচ্ছ রাস্তা দেখাচ্ছে। আর এই ব্যাসটা উঠে গেল, তো দেখি মামুন এবার কোথায় জায়গা ঘেরছে, এখানে জায়গা পেয়ে গিয়েছে। যে যা পরিদর্শন করছো ক্লাবের সামনে চলে যাও। এই ব্যাসটা হয়ে গেলে ক্লাবের সামনে চলে যাও। মাই কোন জায়গাটা দেয়? এই লাগে দেখো, এই লাগে দেখো, চলো এই লাগে একটা খেচুড়ি থেকে একটা টকের বালতি পাঠাও দিবে, একটা খেচুড়ি থেকে একটা টকের বালতি পায়েস। ওই একটা চেঞ্জ করে আরেকটা ডেক নিয়ে আসি। বিল্লু বিল্লু ডেকটা চেঞ্জ করলাম, ডেকটা চেঞ্জ করলাম। আমাদের আর কিছুক্ষণ পর যেসব হরিনামের দলকে বলা হয়েছে তাদেরকে বলছি আপনারা আরো ফাঁকা ফাঁকা আরো পবিত্র করার জন্য গঙ্গা নদীকে শুধুমাত্র প্যান্ডেলের মধ্যে বসবে, প্যান্ডেলের বাইরে কেউ বসবে না। মাকে দিয়ে দাও, মাকে দাও, মাকে দাও বাদাম, মাকে দিয়ে দাও। তুমি আগে বলো দিবে দাও। দেখো বাড়ি চলে এসছি, শোনা মা, বাড়ি চলে এসছি। এই যে প্রদীপ ভাই কি করছে দেখ,
প্রদীপে কখন চলে এসছে বাবু কখন চলে? তো বন্ধুরা আমরা তো চলে এলাম ঠাকুরের প্রসাদ খেয়ে। এখানে দেখতে পাচ্ছি এসে এসে মামুন বসে পড়েছে, আর এখানে আমার সোনামাটা বাবু ও বাটি নিয়ে এসে। তো ঠিক আছে, বাটি নিয়ে চলে এসো, নিয়ে ঢেলে দাও, নিয়ে এই ভাইকে দুটো দাও। তো তোমরা তো পুরো ভিডিওটা দেখলে যে জায়গাটা কেমন বা মানুষের ভিড় কতটা। হ্যাঁ, তো কি বলবো, মানে যখন খেতে মানে যখন আমরা বসবো আর কি, তো মামুন তো মানে কি বলবো জায়গা পাচ্ছিল না আর কি। হ্যাঁ, লোকের এতটা ভিড়, তো অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম, দাঁড়িয়ে থাকার পরে সেই জায়গাটা আবার মানে পেলাম। আর আমাদের গ্রামে মানে শিবরাত্রি ক জায়গাতে হয় গো? শিবরাত্রি 3 জায়গাতে হয়, মানে ঠাকুরের ইতে। তো 3 জায়গাতে মতো হয়। তো 3 জায়গাতে বলতে গেলে 2 জায়গাতে মানে খিচুড়ি হয়, মৎস্য হয়। 3 জায়গাতেই হয়। ও গ্রামেরই ছেলে আর সেই জানে না যে কোথায় খিচুড়ি হয় আর কোথায় না বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে আমি তো কোনো বছর যাই না। হ্যাঁ, তো এই বছর মাদের সাথে গেলাম, মা মামন ভাইয়ের স্ত্রী সবাই মিলে গেলাম একসাথে। আর আমি কোনো বছর যাইনি, এরা ঘরেই থাকতাম আর মা এনে এনে দিত। তো সেই জন্য জানি না কোথায় কি হয়। আর আমাদের গ্রামটা ছোট নয়, তো আমাদের গ্রামটা 18 গ্রাম, তো সেই জন্য আর কি। আর যেখানে গেছিলাম সেখানে বলতে গেলে 14 বছর থেকে মানে হচ্ছে আর কি অনুষ্ঠানটা। আর কালকে এক জায়গাতে হয়েছে মৎস্য, সেটা আমি তো ছিলাম না। আজকে আমি ঢুকলাম, বোলপুর গেছিলাম ক্লাসে, তো মামুনটা গেছিল, মামুন মা সবাই গিয়েছিল। 3 দিন থেকে মানে অনুষ্ঠান হচ্ছে, শিবরাত্রির দিন থেকে। না কি কি হয়েছে গো? তো বললো মনে হয় আজ কি আছে আজকে করবে না, বসলে না কিছু তো একটু না আছে, কিছু আছে। ধুলোট বাই করবে না, তো আজকে ধুলোট বের করবে প্রায় 10-12টা হরিনামের দলে। আর প্রথম দিন থেকে একদিন বোধহয় বাউল হয়েছে, একদিন বাচ্চাদের বা বড়দের নাচ গান হয়েছে আর কি। তো সমস্ত কিছুই হয়। তারপরে আজকে মৎস্য হয়ে গেল, তারপরে ধুলোট বের করবে, ধুলোট গোটা গ্রামটা ঘুরবে। তো গোটা গ্রাম ঘোরার পর রাত 10টা-11টা বাজবে বোধহয় ওই জায়গাতে ঢুকতে। তো তোমার তো দেখলে বন্ধুরা, আর কি বলবো, আর কিছু বলার নাই। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ভিডিওটা দেখার জন্য। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো।